হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? গরমে আমি তো খুব একটা ভালো নেই। গরমে অস্থির হয়ে যাচ্ছি গরমে। একদম ভালো নেই। গরম প্রচুর 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 গরম। তো আর কি বলবো, সারা রাত ঘুম হয়নি। গরমে ঘুমিয়েছি, ঘুমাতে ঘুমাতে তারপরে কটা বেজেছে, 11:30 12টা বেজেছে। রাত্রেবেলা উঠে মাথায় তেল দিয়েছি, জল নিয়েছি, এত মাথা যন্ত্রণা করছিল, এত 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 গরমে মাথা যন্ত্রণা করছিল। তারপর ঘুম থেকে উঠেছি 6টার সময়। উঠে বাসন ধুয়ে তোমাদের দাদাভাইকে রুটি করে দিলাম। ও দুপুরে চলে আসছে এখন খেতে। তো রুটি করে দিলাম আর অল্প ভাজাভাজি করে দিলাম, দিয়ে বাসন ধুয়ে এসে আবার ফ্যান চালিয়ে শুয়ে পড়েছি। আজকে মনে হচ্ছে একদম ভালো লাগছে না, সকাল থেকে গরম। সকালবেলায় চান্দার একদম গায়ে জল ঢেলে নেব। এখনো ব্রাশ করিনি, ব্রাশ করবো, ব্রাশ। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন কটা বাজে, ও দাঁড়াও, মোবাইলটা চার্জ হয়ে গেছে আমার। এই মোবাইলটায় দেখি কটা বাজে। এখন বাজে হচ্ছে, আমি ফোনটা আজ সুইচ অফ করে রেখেছি। কেন জানো? তার কারণ হচ্ছে, ফোনটা যদি অন করে চার্জে বসায়, এমনি ফোনটা ডিস্টার্ব আছে, ভালো নেই ফোনটা। তো ফোন না নিলে হবেই না। এখন কোথা থেকে নেবো? তো টাকা নেই ফোন নেওয়ার মতো। তো ফোনটা খারাপ হয়ে গেছে। এবার ফোন যদি অন করে যদি চার্জে বসে না, প্রচুর গরম হয়ে যায়। মনে হয় কি ফোনটা মনে হয় বাস্ট হয়ে যাবে। তো কালকে রাত্রে আমি ফোনটা কি করেছি, সুইচ অফ করেছি। সুইচ অফ করে, এত হাই আসছে কেন জানো, সুইচ অফ করেছি। সুইচ অফ করে তারপর চার্জে বসিয়েছি। এই সকালে খুললাম। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 6টা 58। আমি আজকের আমার ভিডিওটা 6টা 58 থেকে স্টার্ট করছি। তো সত্যি কথা বলতে, তোমাদের ভালোবাসা, তোমাদের একটু সাপোর্টে না আমি অনেক সুস্থ হয়ে যাচ্ছি, মাঝে মাঝে অনেক অসুস্থ হয়ে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 6টা 59, মানে 7টায় ধরো। 7টা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন শুধু কি কাজ বাকি আছে, বিছানাটা তুলবো। বিছানা বলতে, বিছানায় এখন ব্ল্যাঙ্কেট কিংবা কোনো কিছু থাকছে না গরমে। সিম্পল কতগুলো বালিশ থাকছে। এই দুটো তোমাদের দাদা ভাই নেয় বালিশ। আমি তো বালিশ নিই না, আমি কাঁথা নিই। আর ওই যে তোমাদের ভাইপোর বালিশও ওই যে কোণের দিকে আছে। তো বিছানাটাকে একটু ঝাড়বো, ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঘরের মোছার কাজটা একটু বেলাতে করব। তার আগে রান্না করে নেবো। আজকে রান্না করবো হচ্ছে ইঁচড় চিংড়ি। তোমাদের দাদাভাই অনেক মানে অনেক দিন, 2 দিন হয়ে গেল ইঁচড় এনে রেখে দিয়েছে। আর আজকে সকালবেলা চিংড়ি মাছ এনে দিল, সেই ইঁচড় চিংড়ি করব। আর দুপুরে রান্না করব, আজকে উনুনে রান্না করব। উনুনে কাঠ জড়ো করে রেখে দিয়েছি, উনুনে আজকে রান্না করব। তো চলো গল্প না করে কাজটা শুরু করে দিই, ঠিক আছে? তো কাজ শুরু করে দিই, না হলে তো আবার রোদ উঠে যাবে। ওইখানে মাছটা ধোবো, মাছটা ধুয়ে একদম গায়ে জল ঢেলে নেবো। পারছি না এত গরমে। তার আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে মাছটা আগে সেফটি জায়গায় রেখে আসি। চারিদিকে শুধু বিড়াল হা হা করে থাকছে। বিড়ালের অত্যাচারে তোমাদের দাদাভাই দরজার সামনে একটা সেই পাটা পিটিয়ে দিয়েছে। এত বিড়াল ঢোকে, মানে বিড়াল ঢোকে না আর এত অত্যাচার করে না বিড়ালে, কি বলবো। খাটের ওপরে উঠে শুয়ে থাকবে, বিছানাতে শুয়ে থাকবে। কেমন পশম থাকে বলো তো, কেমন লাগে বলো না? ভালো লাগে বলো পশম লোম থাকলে? তো তার জন্য কালকে দুপুরবেলা একটা পাটা পিটিয়ে দিয়েছে। সেই আজকে রাত্রে ঢুকতে পারেনি বিড়াল, অনেক সেফ হয়েছে অনেক। তো তার জন্য মাছটা বাইরে আছে আর আমি তো ঘরে রিল্যাক্স করছি। মাছ ওইখান দিয়ে হাওয়া হয়ে গেল নাকি তারও ঠিক নেই। যদি হাওয়া হয়ে যায় আজকে আমার ভাত সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে। তো চলো দেখি, চলো মাছটা ধুয়ে নিই, ঠিক আছে? চা খাবো, এখনও ব্রাশ করব। বাবা কত কাজ, কাজের অন্ত নেই, কাজের অন্ত নেই, শেষ নেই কাজের। দেখি মাছগুলোর অবস্থা কি হয়েছে। মাছ এনেছে, অল্প মাছ আনলে হয়, ঠিক আছে?
অল্প তো আনে না, অল্প আনে কি অল্প আনে না, গাদা গাদা মাছ আনে। এটা খুলে দেখি কি মাছ। চিংড়ি মাছ আনবে, ইঁচড় চিংড়ি খাবে বলে চিংড়ি মাছ এনেছে। ইঁচড় চিংড়ি খাবে তার জন্য চিংড়ি মাছ এনেছে। দেখাই তোমার, দাঁড়াও। হ্যালো ফ্রেন্ড, দেখো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি গরম মশলা দিয়েই নামাবো। আর সত্যি খুব সুন্দর উনুনটা জ্বলেছে গো। অনেক দিন উনুনে রান্না হয়নি, এই মানে অনেক দিন বলতে অনেক দিনই হয়নি। আবার তোমাদের দাদাভাই অনেকগুলো মনীষ নিয়ে সেই কঞ্চিগুলো ছিল, সেই কঞ্চিগুলো কেটে রেখেছে। এগুলো না পোড়ালেও হবে না, তার জন্য আমাকে বাধ্য হয়ে উনুনে রান্না করতে হচ্ছে। জানো এই গরমে ইচ্ছা করে না উনুনে রান্না করতে, গ্যাসেই ঠিক আছে, কিন্তু কি করব, এই জ্বালানিগুলো নষ্ট না করলে তো বৃষ্টি হলে নষ্ট হয়ে যাবে বলো। আমার তরকারি রান্না কিন্তু হয়েও গেছে, আমি এখন নামিয়ে নেবো। ফাইনালি আমার ইঁচড়ের তরকারি, চিংড়ি মাছ দিয়ে ইঁচড় রান্না। তো ইঁচড়টা কে কেমন খাও অবশ্যই কমেন্ট করবে। আমি কিন্তু খুব একটা ভালো খাই না। কে কে ভালো খাও ইঁচড় আর কে কে ভালো খাও না, অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর কি বলবো, কালি উঠছে আর হাওয়া দিচ্ছে জানো, আজকে অনেক হাওয়া দিচ্ছে, মানে সেই ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। মনে হচ্ছে মুখ চোখগুলো একদম পুড়ে যাচ্ছে হাওয়াতে, না ঘরে থাকা যাচ্ছে না বাইরে থাকা যাচ্ছে, এমন হাওয়া দিচ্ছে জানো। আর মুখের চোখের অবস্থা কি লাল হয়ে যাচ্ছে। যাই হোক, ভাতটা আমি এখন বসিয়ে দিই। আবার কেন গ্যাসে বসাবো, দেরি হবে। তাতে বাবা এই উনুনে আগুন যখন ধরেছে আর জ্বলছে যখন, বসিয়ে দিলে হয়েও যাবে ভাতটা, কোনো চাপ নেই। ওদের আবার খিদেও পেয়ে যাবে। এখনও কিছু বলেনি, কিন্তু বলতে কতক্ষণ, যে ভাত দাও ভাত দাও শুরু হলে হবে। দেখেছো আমি কত দোকান সাজিয়ে নিয়েছি, সব বাইরে বার করে নিয়েছি। তেলের বোতল, এগুলো তো রান্নার জন্য মানে রান্নার জন্য যে কত কিছু লাগে সেটা ধারণার বাইরে। আবার সবজি এনেছে সেগুলো ঢোকালাম, তো মানে সব কিছু বাইরে বার করে দিয়েছি। এগুলো আবার গুছিয়ে নেওয়া মানে বিশাল বিশাল। ভাবলাম যে না, গরমে একটা গামলার মধ্যে তরকারিগুলো রাখলে না রাতে আবার সেই নষ্ট হয়ে যেতে পারে, আলাদা করে তুলে রাখি ভালো হবে। তাইলে আলাদা করে তুলে রাখলে পরে ওইটা রাতে খাওয়ার জন্য আর এটা দুপুরে খাওয়ার জন্য দুভাগ করে রাখলে তরকারিটা ভালো থাকবে। আবার রাতে রান্না করব, কোনো দরকার নেই। এখান থেকে হাফ হাফ করে তুলে রাখলাম, সুন্দর করে ঢেকে ঝাঁঝরা দিয়ে ঢাকতে হবে, নাহলে গরমে আবার নষ্ট হয়ে যেতে পারে। যা গরম যেখানে আমি খাবার রাখি সেখানেও মানে প্রচুর গরম। তো যাই হোক, ভাতে এখনও চাল দিইনি, চালটা দেব। আর তোমরাও কিন্তু আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা তোমরা কন্টিনিউ। আর তোমরা অবশ্য মানে কি বলবো সেটা আমি আর ভাষায় প্রকাশে বলতে পারছি না, যে তোমরা আমাকে কতটা ভালোবাসো। আর আমিও তোমাদেরকে অনেকটা ভালোবাসি, তোমরা যেরকম ভালোবাসছো। সারাদিনে গরমে যে আমার যে কি কষ্ট হয়েছে সে আর কি করে বলবো। আজকে আমি রুটি করব না, দুপুরে সেই রোদের মধ্যে রান্না করেছি, আমার অবস্থা একদম খারাপ। রোদে না, সরি ভুল বললাম, সেই তাপের মধ্যে উনুনে রান্না করেছি। তো ইঁচড়ের তরকারি একবার উনুনে রান্না করে দিতে হবে, সে খাবে আর কি। করেছি, আমার এত কষ্ট হয়েছে কি বলবো। ছেলেটা খেয়েছে, সব ছড়িয়ে ছিটিয়ে দিয়ে চলে গেছে, গোছায়ও নাই কিছু। আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই এখন। তারপর বললাম না, এত কষ্ট হয়েছে। সেই রান্না করে উঠে পড়ে আমি সঙ্গে সঙ্গে ছোট ফ্যানটা চালিয়ে দিয়ে শুয়ে পড়েছি, এত কষ্ট হয়েছে। বাসনও ধুইনি, শুয়ে পড়েছি। তখন বাজে 1:30 পৌনে 2, শুয়ে পড়েছি। বলছি পড়ে থাক, আমার আর এখন ভাল লাগছে না। আমাকে যদি কেউ বলে তাও আমাকে আজকে কাজ করাতে পারবে না এই রোদে। আমি শুয়ে পড়েছিলাম, 2টো 2:30 বাজলো। তখন তোমাদের দাদাভাই বলছে আমাকে অল্প খেতে দাও, চান করে আসি। ঠিক আছে তুমি চান করে নাও, তোমাকে খেতে দিয়ে দিচ্ছি। আমি খেতে দিয়েছি। টিফিন বাটির ঢাকনাটা খুঁজে, নাহলে মাছগুলো বিড়ালে খেয়ে।
খেতে দিয়েছি, খেতে দিয়ে আমিও খাইনি তখন বাজে হচ্ছে 3:30। তখন ওইখানে একটু রোদটা কমেছে, যেখানে আমি বাসন ধুই সেখানে রোদটা কমেছে। 3:30টার সময় বাসন ধুলাম, ওদের 2 ব্যাটার খাওয়া হয়ে গেছিলো। বাসনটা ধুয়ে আমি চানও করে নিই, বলছি না অল্প করে খেয়ে নিই, আর বইছে না আর কাজ করতে পারছি না, আর হাত পা চলছে না। তাই করতে করতে কী করলাম বলো তো, অল্প করে খেলাম, খেয়ে চান করলাম একদম 5টার সময়। চান দান করে আজকে পুজোটাও দেওয়া হয়নি দুপুরে। তারপরে বিকেলবেলায় সেই চান করার আগেই ঠাকুরের বাসন ধুয়ে রেখেছিলাম, তখন চান দান করে 5টা 5:30টার সময় ওই সন্ধে আর পুজো একসঙ্গে দিলাম। জানো কী অবস্থায় গরমে, ঘরে মোটেও ঢোকা যাচ্ছে না, এত গরম। তাই করলাম, করে তারপরে শুয়েই ছিলাম, এত খারাপ লাগছিল যে শুয়েই ছিলাম। এই উঠলাম, এখন বাজে হচ্ছে 9:30, রাত 9:30 বেজে গেছে। আমি বলছি আমি আজ কিছু করতে পারবো না, যা আছে তাই খাও। বলো ঠিক আছে, যা আছে তাই দাও, ওগুলোই খাই গরমে। অল্প ভাত আছে, আর তোমার দাদাভাই বলছে কিছু দাও, ওগুলো দিয়ে খেয়ে অল্প অল্প করে খেয়ে শুয়ে পড়ে। আর এঁচড়ের তরকারিটা কিছুটা তুলে রেখেছি বাটিতে, আর কিছুটা ছিল সেটা খেয়েছি। আর পুরোটা ঘাটলে তো নষ্ট হয়ে যাবে, ফ্রিজ থাকলে ফ্রিজে রাখা হয়, তো ওই জন্য পুরোটা ঘাটিনি, আলাদা করে তুলে রেখেছি। এখন জল ভরবো ঠান্ডা, তারপরে খাবো। তো একটু তোমরা একটু থাকো আমার সঙ্গে, আমি একটু জলটা তুলে নিয়ে আসি, ঠিক আছে? দাঁড়াও আসি। হ্যাঁ, ঠান্ডা জল না হলে কিন্তু, ঠান্ডা জল না হলে তো খাওয়া যাবে না, এত গরম লাগে মাঝে মধ্যে। দিয়ে আসি, তোমাদের দাদাভাইকে ঘরে দিয়ে আসি। বাবা আলু উঠছে, খালি আলু তো দেওয়া যাবে না বেশি। আমার এঁচড় আমি খুব একটা ভালো খাই না, এরা কি ভালো খায় কে জানে, আমার সেরকম খুব একটা ভালো লাগে না। দিয়ে আসি থালটা। আমিও এই দেখো ভাত বেড়ে নিয়েছি, ভাত খাবো এখন রাত্রেবেলায়, আজকে রাত্রে ভাত খাবো। ঠিক আছে চলো খেয়ে নিই। নাকি খেয়ে নিই, তারপরে আসছি। কমপ্লিট, একদম পুরোপুরি কমপ্লিট। আমার জায়গায় চলে এসেছি, খানিক বসবো, তারপর ঘরে যাব। খেয়ে দিয়ে শুতে ভালো লাগে না, আগের দিনের মতো সেম হাওয়া নেই। কলা কেটেছিল তো, কলা কাটার পরে না আমি একটা জিনিস রেখে দিয়েছি ভিডিও করার জন্য, শর্ট ভিডিও করার জন্য। কলার সেই এটা দিয়ে ভিডিও করবো কালকে, এই শর্ট ভিডিও করবো, শর্ট ভিডিও, দেখেছো? আম পড়ে গেছে গো, আবার আরেকটা, দেখেছো? আম একটাও থাকছে না, গাছটা কোনো রকম শুধু নড়া লাগলেই পড়ে যাচ্ছে। পাশের বাড়ি ওরা ঘুমিয়ে গেছে, ওদের এক ঘুম করে হয়ে গেল, আর আমি এখনও শুতে পারলাম না। গরমে এদিক ওদিক করেই যাচ্ছে। হ্যাঁ দেখবে কি করেছি, বিকেলবেলা আরেকটাও কাজ করে রেখেছি, উনুনটা নাতা দিয়ে রেখেছি, দেখবে দেখো উনুনটা সুন্দর করে নাতা দিয়ে রেখেছি। আর এই যে জ্বালানি রেখে দিয়েছি, কালকে সকালবেলায় রান্না করব বলে, দেখেছো? কাঠগুলো আছে যখন শেষ করে দিই, অনেক কাঠ আছে, বর্ষা এলে কাঠগুলো নষ্ট হয়ে যাবে জানো, ওই জন্য করে নিচ্ছি। সময় ফাঁকা জায়গায় থাকবে কাঠগুলো, তোমাদের দাদাভাই আবার সেই
একটা লেবার নিয়ে তারপরে সুন্দর করে কাঠগুলো কেটে কেটে বেঁধে রেখেছে। আর ওই কাঠগুলো যদি এখন যদি না পোড়াই তাহলে না বর্ষার সময় জল পেলেই নষ্ট হয়ে যাবে, কি দরকার। তো ওর জন্যই রান্না করছি উনুনে। হ্যাঁ, ওই জন্য উনুনে রান্না করছি। আর উনুনে রান্না করে দেখবে খুব তাড়াতাড়ি হয়েও যায়। আজকে আমি শুধু সবজি ভাতও করলাম উনুনে, আর সবজিটাও করেছি উনুনে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, অনেক ফাস্ট হয়েছে, গ্যাসের থেকে ফাস্ট হয়। আমি শুধু জোগাড় করে নিতে হবে, কাছে এনে একসঙ্গে পুরো কেটে কুটে জোগাড় করে নিলেই না খুব ফাস্ট হয়। কটা বাজলো, তো আরামসে গল্প করে যাচ্ছি। বাবা 9:43। বাবা কেন করছি, সেরকম রাত হয়নি, আমরা তো ঘুমাই 10টা, 10:30, 11টা। এখন এই যে মানে তোমাদের সাথে কথা শেষ করে আমি কিন্তু ঘুমিয়ে পড়বো না, হয়তো বসে থাকবো, চুলটা একটু বাঁধবো। চুলটা না বেঁধে ঘুমালে বাবারে কি অস্বস্তি লাগে গরমে। চুলটা সুন্দর করে বেঁধে তারপর ধীরে সুস্থে ঘুমাতে হবে, বুঝলে। বাহ, অনেক সুন্দর হাওয়া ছেড়েছে, দারুণ দারুণ হাওয়া ছেড়েছে। এইটুকু হাওয়া দিলে মনটা ভরে যায়। সারাদিনে হাওয়া নেই, কিচ্ছু না। গাছ আছে বলে বেঁচে আছি, জানো, আমাদের বাড়িতে গাছ আছে অনেক। গাছগুলোর জন্য একটু বাড়িটা ঠান্ডা থাকে, বাইরেটা। ঘরটা এখন ঠান্ডা হয়ে গেছে, ঘরে রাতে ঠান্ডা হয়ে যায়, রাত্রেবেলা ঘরে সেরকম একটা গরম থাকে না, ঠান্ডা হয়ে যায়, বাইরেটা ঠান্ডা হয়ে যায়, গরম থাকে দুপুরে। উড়ে বাবা, দুপুরে দুপুরে গরম থাকে। যাই হোক, হাওয়া ছেড়েছে, এখন ঘরে যাই, আরামসে একটু ঘুমাই গে। আবার ভোরবেলাতেই উঠতে হয়, ভোরে উঠতে গিয়ে বিরক্তি লাগে, মনে হয় যে না আজকে আর একটু শুয়ে থাকি, এই মনে হয়। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার বক 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 করা বন্ধ করে দিচ্ছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো করে সুস্থ করে ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। তো সবাইকে গুড নাইট, বাই, টাটা।